আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়নের নমুনা প্রশ্ন 2025 শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে জানতে পারবেন যে প্রশ্নের মানবন্ধনের প্যাটার্ন এবং কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে প্রশ্নগুলো করতে পারে সেই সম্পর্কে ধারণা হবে। এবং যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নটির পিডিএফ ফাইল নিয়ে আমার কাছ থেকে বাসায় কিন্তু আপনাদের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করাতে পারেন এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়াতে পারেন। কারণ এই প্রশ্নটি যদি ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করে তাহলে কিন্তু 70% প্রশ্নে কিন্তু তাদের বার্ষিক পরীক্ষায় এখান থেকে প্রশ্নগুলো কমন থাকবে এবং সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। অনেক স্টুডেন্ট আছে যে তারা প্রশ্ন পারে, সবকিছু জানে বুঝে, এবং কিন্তু তারা পরীক্ষায় লিখতে পারে না। কারণ হচ্ছে তারা প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারে না যে কি কি ধরনের প্রশ্ন আসবে এবং কিভাবে লিখতে হবে। আপনারা যদি বাসায় প্র্যাকটিস করান তাহলে কিন্তু সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং প্রশ্নগুলো আনসার করার পর আপনারা কিন্তু দেখতে পারবেন কোন কোন জায়গায় তারা ভুল করতেছে, সেই ভুলগুলো দ্রুত সংশোধন করতে পারবেন। কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আপনাদের ছেলেমেয়ের নাম্বারটা কম পায়, কারণ হচ্ছে কি কি কোন কোন জায়গাগুলো ভুল করে সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন যে কোন কোন জায়গাগুলো ভুল করতেছে। যারা অভিভাবক আছেন তারা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। যারা নিতে চান তাদের এই প্রশ্নটির জন্য প্রত্যেকটি প্রশ্নে 30 টাকা করে খরচ হবে। আপনারা সবগুলো প্রশ্নই আমার কাছ থেকে নিতে পারবেন। নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে পারবেন এবং কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা এগুলো প্র্যাকটিস করাতে পারেন। আর যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের কোচিং এর টিচার অথবা স্কুলের টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটি হেডলাইন পরিবর্তন করে আপনারা এই প্রশ্নগুলো নিয়ে পরীক্ষা নিতে পারেন। চলুন আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নেওয়া হয়েছে, তাহলে বুঝতে পারবেন। প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে 10টি। এখানে নিচের যে সব প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লিখো। এখানে 10টি বহু নির্বাচনে থাকবে। আপনাদের এখানে সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে। আমি এগুলো আনসার গুলো বলতেছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। তাছাড়া যেহেতু আপনাদেরকে এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই আমি আনসার গুলো বলবো না, আপনারা একটু আনসার গুলো করে নেবেন। পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? নিচের কোনটি যান্ত্রিক শক্তি? এভাবে নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া বলে তুমি মনে করো? আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? নিচের কোনটি হাউস গ্যাস বলতে তোমার ধারণা? কার্বন ডাই অক্সাইড। এরপর সাদিয়া নবায়নযোগ্য শক্তি সম্পর্কে জানতে চায়, নিচের কোন শক্তি সাদিয়া জানার সঠিক উপাদান হতে পারে? এরপর কোন সম্পদটি সীমিত বলে মনে হয় তোমার? এরপর সম্পদ কয় প্রকার? বনভূমি ধ্বংসের ফলে কোনটি পরিবর্তন হবে? ঘনত্ব নির্ণয়ের তাকে মোট জনসংখ্যাকে কি দ্বারা ভাগ করতে হবে? এরপর এখানে 10টি এমসিকিউর কোড থাকছে। আপনাদের প্রশ্ন প্যাটার্নটি কিন্তু সহজে এখান থেকে বুঝতে পারছেন। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা মানুষের 4 করে, 4 কথা 20 নাম্বার। এখানে পরিবেশ দূষণের উৎসসমূহ কি কি? 3টি প্রধান উৎস ব্যাখ্যা দাও। শক্তির 5টি রূপের নাম লেখো এবং ব্যাখ্যা দাও। জৈব প্রযুক্তি কাকে বলে? ফসল উৎপাদনের জৈব প্রযুক্তি কিভাবে কাজ করে বলে তুমি মনে করো? মতামত দাও। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? এটি একটি বিশেষ কি কি সমস্যা বয়ে আনবে বলে তুমি মনে করো? অধিক খাদ্য উৎপাদনে বৈজ্ঞানিক প্রযুক্তি কিভাবে অবদান রাখবে? এরপর থাকছে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করা। এখানে কিছু বাম পাশে বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে। এখানে 10 নাম্বার। এরপর থাকছে শূন্যস্থান। এখানে শূন্যস্থান গুলো ফিল আপ করতে হবে। এভাবে এখানে 10টি থাকবে, 5টি থাকবে, 5 দুগুণে 10 নাম্বার। এরপর 5 নম্বরে থাকলে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা মানুষ 8 করে 5 আর 40। যেমন জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ কেন সহজেই রোগে আক্রান্ত হয়? অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত? পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউসের কাচের মতো কাজ করে কেন? আবহাওয়া জলবায়ুর মধ্যে নীল অমিল কোথায়? বৈজ্ঞানিক প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ ব্যাখ্যা করো। নিচের প্রশ্নগুলো সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। এখানে আমি একটু নিচে নিয়ে আপনাদের দেখাই। এখানে দেখেন 5টি থাকবে, এখানে 5 দুগুণে 10 নাম্বার। 6 নম্বর পর্যন্ত আপনাদের প্রশ্ন কিন্তু থাকবে। এই ছিল আপনাদের যে প্রাথমিক বিজ্ঞান যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যান্য প্রশ্নগুলো শেয়ার করেছি, সেগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লেলিস্টে গিয়ে কিন্তু আপনারা সকল ভিডিও দেখে নিতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন।
কারণ অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, লাইক এবং কমেন্ট করানোর জন্য তার জন্য কিন্তু আপনাদের কাছে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে পৌঁছে না। অনেকেই বলেন যে আমি এই প্রশ্ন পেয়েছি, অন্য প্রশ্ন আমি এখনো পাইনি। কারণটা হচ্ছে আপনারা লাইক এবং কমেন্ট করেন না, এর জন্য কিন্তু আপনাদের কাছে ভিডিওগুলো আমরা আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে না। আপনারা লাইক এবং কমেন্ট দিবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার দিবেন, তাহলে কিন্তু সহজেই আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন। আর যারা অভিভাবক আছেন তারা আমার কাছ থেকে এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিতে পারবেন। নেওয়ার জন্য অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে প্রশ্নের পিডিএফ ফাইল অথবা এমএস ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারবেন। প্রত্যেকটি প্রশ্ন আপনাদের 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।